জান্নাতেও যাবে, কলেমা যারা পড়ছে তারা জান্নাতে যাবে, কিন্তু প্যালিশ হওয়ার পর যার যে অপরাধ হয়েছে সে অপরাধের প্যালিশ কবরে হবে, আল্লাহ দিবে শাস্তি। মারাবাগন সোনার বাবারা, আমি শুরু থেকে পর্যন্ত যত আলোচনা করেছি সব মানুষের সমস্যা যেগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করে সামনে এনেছি যে এগুলো থেকে, এগুলো ভুল থেকে, এগুলো গুনাহ থেকে তোমরা সরে নেক কাজের দিকে আগাও, সামনের দিকে আগাও, পিছনে তাকানোর সময় নাই। যে যেভাবে এসে গেছি দরবারে সে ওইভাবে সামনের দিকে এখন আমল করে আগাতে থাকো। পিছনের ঝুর ঝামেলা যেগুলো আছে যাইলিয়ালছে তাই সমাধান করে দিবে আল্লাহ। বুঝতে গামেন কম সোনার বাবারা, শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহর সঙ্গে, আগে ক্ষমতা নিল। আল্লাহ তুমি আমাকে সেজদা না দেওয়ার কারণে আমি আদমকে সেজদা দিলাম না, এই সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তুমি আমাকে শয়তান হিসাবে, আজাজিল হিসাবে, ইবলিস হিসাবে তুমি আমাকে সাব্যস্ত করলে, আমাকে ইবলিস হিসাবে ঘোষণা করলে। আল্লাহ ঠিক আছে আমি ইবলিস হয়ে থাকবো, তাও সেজদা দিব না। নাউজুবিল্লাহ। কাক সেজদা দিবে না? আদমে সেজদা দিব না, আদম মাটির তৈরি, এই মাটির তৈরি আদমকে সেজদা দিব না। এখানে শয়তান অপরাধ করলো কয়টা? কেমন করে একটা অপরাধ করছে বুঝেছো? দেখো শয়তান অপরাধ করলো কয়টা? প্রথম নাম্বার করেছে শয়তান বেদবি, দ্বিতীয় নাম্বার শয়তান করেছে হুকুম অমান্য কবিরা গুনাহ। প্রথম নাম্বার করেছে বেদবি। বেদবি কখনোই আল্লাহকে পাবে না। যে বেদব সে কখনো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। যারা মুর্শিদের সঙ্গে বেদবি করে, যারা মুর্শিদের শানের সাথে বেদবি করে, যারা মুর্শিদের সাথে কথা বলতে বেদবি করে, মুর্শিদের সামনে মিথ্যা কথা ওনার গল বলতেছে, মুর্শিদ সেটা বুঝতেও পারতেছে, এইরকম মুরিদ যেগুলো আছে সেগুলো কখনোই আল্লাহ ও রাসূলকে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বুঝতে গামিন কম। কেন? ওই দিন শয়তানও পায়নি, 9 লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহ বুঝতে, তুমি কয় বছর ইবাদত করছো? 9 লক্ষ বছর ইবাদত করেছে, সেজদা দিয়েছে আল্লাহর কুদরতি পায়ে। শয়তান সেজদা দেওয়ার কারণে সেজদা দিল, দিয়ে ইবাদত করলো কার? আল্লাহর। করে ফেরেশতার সর্দার হলো। সুবহানাল্লাহ। এখন সর্দার যেহেতু আছে সুবহানাল্লাহ কোয়া যাচ্ছে। ফেরেশতার সর্দার হলো হয়ে যখন সেজদা না দিল, কোথায়? আদমের পায়ে তাজিমি সেজদা না দিল, তখন আল্লাহ পাক তাকে শয়তানের মালা গলায় পরে দিল। নাউজুবিল্লাহ। অপরাধটা কি ছিল? সেজদা না দেওয়া। এতদিন সেজদা দিছে আর এখন সেজদা দিবে না। সেজদা দিবে কইছে এখন আল্লাহ পাক তার নিজ শুরুতে আদম সৃষ্টি করেছে, সেখানে মহব্বতের সেজদা দিতে বলছে। সেই সেজদা আদম আর দিবে না, যার কারণে আদমকে কি করলো? আদমকে সেজদা দিবে না, সেজন্য ইবলিস, মানে ইবলিস শয়তান হয়ে গেল। আজাজিল থেকে, মানে ফেরেশতার সর্দার থেকে ইবলিস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই শয়তান অপরাধ করেছে দুটা। কয়টা? এই দুইটা অপরাধ আমাদের ভিতর যেন না থাকে, খবরদার খেয়াল রাখতে হবে। যারা পীরের দরবারে বাইয়াত গ্রহণ করেছি এরা সাধারণ মানুষ নয়, এরা অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। কারণ শয়তানও ছিল অসাধারণ সৃষ্টি, ফেরেশতার সর্দার ছিল আজাজিল। সুবহানাল্লাহ। তাহলে মানুষও কিন্তু দামি। যারা বায়াত গ্রহণ করেছি, নবী রাসূলদের যুগে সাহাবীরা ছিল দামি মানুষ, ওলি আত্তাবদের যুগে, এখন বেলায়েতের যুগে এখন মুরিদ যারা, তারা হলো এই জমিনে দামি মানুষ। সুবহানাল্লাহ। কেন দামি মানুষ? বিভিন্ন আলোচনা নিচে নেটের মধ্যে আছে, শুনলে পরে পাবেন যারা শোনেননি, আর যারা শুনেছেন তারা তো জানেন। কেমনে? তারা আমলকারী। সংক্ষেপে একটা কথা হলো, জাকেরেরা হলো আমলকারী মানুষ। তারা শোনা খালি বিশ্বাসী নয়, মানে শুনায় খালি শুনা ভাও দুনা ভার কথা আছে না, এই তারা এটা লয়, তারা আমলে বিশ্বাসী, তারা আমল করে।
তারা দরুদ পড়ে, সালাম করে, জিকির করে, তওবা করে, বিনয় করে, এগুলো ইবাদত করে, নামাজ আদায় করে, এগুলো নেক কাজ করে, দান সাহায্য করে, এগুলো সব নেক কাজগুলো জাকেরেরা করে। এই জন্য জাকেরেরা পৃথিবীর বুকে এখন বর্তমান 1 নাম্বার মানুষ। সুবহানাল্লাহ। তুমি যত বড় ফকরবাজ হও, কাম হবে না তোমাকে দিয়ে। যতই তোমার ভিতরে ডিগ্রি থাক, কাম নাই যদি আমল না থাকে। তুমি যা আমল করতেছো সেটা যদি আরো 10 জনা করো, তুমি হক্কানি আলেমে দিন। সুবহানাল্লাহ। আলেমে দিনের পরিচয়, ও নিজে আমল করে আরো 10 জনকে আমল করার জন্য তাগিদ করে বা শিক্ষা দেয়, এ হলো একজন হক্কানি আলেম, যদি সে সহি আমলগুলো শিক্ষা দেয়। এখানে সহি আমল শিক্ষা দেওয়া হচ্ছে না আনসহি, কোরআন হাদিস থেকে রিচার্জ করে যেগুলো তরিকতের সর্দার পেয়েছে সেই আমলগুলো জাকেরদের ভিতরে দেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, নিজে আমল করতেছি, আরো 10 জনকে আমল করার জন্য চেষ্টা করতেছি, তাগিদ করতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে তারা আসবে, যাবে, চলবে, ফিরবে। যারা বয়াত গ্রহণ করেছি, বয়াত গ্রহণ করার পরেও যারা এরকম অ্যান্টি স্যান্টি করতেছি, শয়তানের সাথে দল গঠন করেছি, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখনো সময় আছে, ঠিক হও, যেহেতু বেঁচে আছেন। ওই অবস্থায় যে কোনো সময় কারণ মৌত হতে পারে মানুষের, যে কোনো সময় যদি মৌত হয়, আর ওইভাবে যদি মৌত হয় বেঈমানি হালে, তাহলে নিঃসন্দেহে জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে। আবাদান নাকি তা বলতেছি না, কিন্তু জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে, যেহেতু অপরাধীর শাস্তি তো হবেই হবে। আল্লাহ বুঝতে কামিন। শয়তান অপরাধ করলো কয়টা? আমরা যদি ওই 2টা অপরাধ করি, তাহলে আমরাও কি শয়তানের চেয়ে কম না বেশি? কারণ আমরা ওই 2টা অপরাধ করে, শয়তান ওই এটাই অপরাধ করেছে, আর আমরা তো চলতে ফিরতে রহরহ যদি অপরাধ করে ফেলি, ওই 2টা অপরাধ করার পর, 2টা অপরাধ করার পর যেহেতু শয়তান হয়ে গেল, সেহেতু এখন তো চলতে ফিরতে আরো গুনাহ হতে পারে। আর ওই তো মনে করেন যে ওই 2টা অপরাধ করে একবারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তুই ইবলিস, নাউজুবিল্লাহ। আর আমাকে কিন্তু সংশোধনের সুযোগ আছে, সার্টিফিকেট দেয়নি, সংশোধনের সুযোগ আছে। আল্লাহ বলছে তওবার দরজা খোলা রেখেছি, নবীজি বলছে তওবার দরজা খোলা রেখেছে আল্লাহ। তোমরা খালেজ দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড় মেহেরবান, কদরদান, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য দরজা খোলা, শয়তানের জন্য দরজা, আমাদের জন্য দরজা খুলে দিছে আল্লাহ, আর শয়তানের জন্য দরজা বন্ধ করে রাখছে। কাজেই আমাদের পাপও বেশি হতে পারে, আবার আমরা নেককার হয়ে স্তর 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 হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরকে দিবে যদি চেষ্টা করি। সুবহানাল্লাহ। শয়তান বেয়াদবি করলো প্রথমে, কারণ একটা হুকুম অমান্য করতে গেলে প্রথমে আগে বেয়াদবি করতে হবে। প্রথমে বেয়াদবি করা লাগবে না? যেমন আজকে এই তালিমের দিনে তোমরা 10 জন আগে আসবা করছি, সাপোজ এই 10 জন আসেনি, বা 10 জনের মধ্যে 5 জন আসছে, 5 জন আসেনি, তাহলে এই 5 জন কি সর্বপ্রথম বেয়াদবি করছে না করেনি? আজকে যাবো না, আর ওর কথা কে শুনবে? ওর কথা শুনে যাব না। তাহলে ওর কথা শুনে আমি আমল করবে না মুর্শিদের কথা শুনে আমল করবে? আর উনি যার কথা মানে ও যার কথা বলছে, এটা কি মুর্শিদের এখানকার কথাই বলছে না অন্য জায়গার কথা বলছে? এখানকার কথাই বলছে। আর এখানকার কথাটা কার কথা বলছে? আল্লাহর দ্বীনের কথা বলছে। যে ওখানে দ্বীনের কাজ হচ্ছে, তো তুমি তো জানি না ওখানে কি হচ্ছে, তো চলো সেটার জন্য বলছে। এখন সেটার জন্য যদি বলে যে কবরে ভয়ানক আযাব হবে, তুমি যাচ্ছি না, তোমার ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে, এরকম করে করলেও কিন্তু তার জন্য জায়েজ আছে, কারণ ক্ষতি তো হবেই। কারণ নেক কাজে আমি গেলাম না, তাহলে ওই নেক কাজ থেকে আমি বঞ্চিত থাকলাম, আর এই বঞ্চিত থাকার কারণে আমার তো গুনাহ হয়েছে, নেকি হয়নি তো। কারণ ওখানে হুকুম এটা অমান্য হয়ে গেছে, বেয়াদবি হয়েছে আগে, হুকুম অমান্য হয়েছে পরে। তাহলে দুটা অপরাধ যেখানে হয়ে গেছে, সেখানে এখনো জাকির আছি, চিন্তার বিষয়। আল্লাহ বুঝতে কামিল করেন। তাহলে যদি ওরা ওইভাবে বলে থাকে, তাহলে ওরা ঠিক বলছে। কারণ কবরে অপরাধীর শাস্তি হবে না? তাহলে দুনিয়ার বুক থেকে মাপ করে লওয়ার জন্য আমাকে রাস্তা খুলে দিয়ে রাখছে, তাহলে মাপের জায়গা তো এটি। এই দরবারের মুরিদ যারা, তাদের মাপের জায়গা তো এই জায়গায়। এক জায়গায় মাপের সেই ফর্মালিটি মেনটেন করা হচ্ছে, ফর্মালিটি এখানে প্রশিক্ষণ করা হচ্ছে, কিভাবে মাপ পাওয়া যাবে আল্লাহর কাছ থেকে, সেই প্রশিক্ষণগুলো এখানে দেওয়া হচ্ছে, এবং ডাইরেক্ট সরাসরি আবার আমলও করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে যারা
না আসে উল্টা দল গঠন করেছে, তারা শয়তানের সাথে দল গঠন হচ্ছে না হচ্ছে না? শয়তানের সাথে দল গঠন হচ্ছে, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক, সবাই আদবের সাথে যাওয়া আসা করো, কারণ তোমাদেরকে আল্লাহ লিয়েছে, আমি লিয়ে আসিনি। লিয়েছে আল্লাহ, রহমত দিচ্ছে আল্লাহ, গজব দিবে আল্লাহ। এইভাবে তালিম দেওয়ার পরেও যদি তোর কপালের উন্নতি না হয়, তাহলে তোর উন্নতি আবার কখন হবে? তোর এখন খালি পিটনই হবে। এখনো সময় আছে, সংশোধন হয়ে লাও। যারা পরে আলোচনা শুনবেন, এখন যারা শুনিচ্ছেন তারাও সংশোধন হয়ে লাও। তাছাড়া বিপদ কিন্তু ঘুণা আসবে বা আসতেছে, কিন্তু যে কোনো সময় ধরতে পারে যে কোনো কাউকে। কারণ আল্লাহ পাকের দরকার ইবাদতকারী, আল্লাহর বেঈমানক দরকার নেই, আল্লাহ মুনাফিকের দরকার নেই, আল্লাহ হিংসুকের দরকার নেই, আল্লাহ মৌটুসির দরকার নেই। আল্লাহর দরকার হলো ইবাদতকারী। ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করে পাঠালাম, এরা ইবাদত করলো না। এজন্য আমি মানুষ সৃষ্টি করলাম যে এরা আমার ইবাদত বন্দেগী করবে। তাহলে মানুষ ইবাদত বন্দেগী বাদ দিয়ে যদি উল্টা দিকে হাঁটে, শয়তানের সাথে যদি হাত মিলায়, কারণ শয়তান ওই দিন চ্যালেঞ্জ করেছে, সেটা যাচ্ছে। কাজেই এগুলো থেকে সরে আমরা হেদায়েতের পথে, যেহেতু আল্লাহ আমাদেরকে কবুল করেছে, সেহেতু আমরা হেদায়েতের পথেই যেন থাকি। আমরা অবশ্যই তালিম কাজা করব না। তালিম যদি আমরা কাজা করি, তাহলে আমরা আল্লাহর হুকুম অমান্য করতেছি। অপরাধ হচ্ছে দুটা, হুকুম অমান্য হচ্ছে একটা, অপরাধ হচ্ছে দুটা। এটা বেয়াদবি, এটা হুকুম অমান্য, দুইটা হচ্ছে। আর সরাসরি যদি মোরশেদের দাওয়াত কেউ পৌঁছায় দেয় আরেকজনা, সে যদি ওটাকে না মানে, তাহলে ওখানে উনিও আবার ওই দুটাই বেদবি করলো, একটা বেদবি আর একটা কবিরা গুনাহ করলো, হুকুম অমান্য করলো। কারণ মুর্শিদ ব্যক্তিগত কাজে তোমাকে ডাকেনি কোনোদিনও। আমার ওই ধান কাটা লাগবে, জমির না কেটে দিয়ে যাও, তো জীবনেও করবে না। ওটার সাথে যদি দিনের খেদমত জড়িত থাকে, তাহলে ওই মুর্শিদ ডাক দিবে যে ওই ধানটা কেটে দিয়ে যাও, এসে বাবা তোমরা, এছাড়া করবে না। মারাবা কর।